ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর মনোরম একটি বিকেলে চলে এসেছি নতুন একটি সম্পূর্ণ কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে। এদিকে আমাদের বিখ্যাত মিধা ভাই অপেক্ষা করছে। চলুন যাই, দেখি মিধা ভাইয়ের সাথে একটু কথা বলি। কি রিপোর্ট আছে মিধা ভাইয়ের? মিধা ভাই, তা কি খবর, খোঁজ খবর কি? অনেকদিন ধরে আপনারা দেখি না। খবর আইছে, তা কি রিপোর্ট আছে বলেন। রিপোর্ট আছে। তাই খবরের আগে একটু দর্শক বন্ধুকে একটু সালাম কালাম জানান। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। খবর আছে স্যার, এই ডালিম, দেশি ডালিম কয়টাতেই বেশ কয়টা গাছে রং হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে একটা তলায় পড়লে দেখলাম ইগরের মধ্যে লাল, মানে একদম মানে ম্যাচিউর হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রয়েছে আল্লাহ নাম লইয়া। বেশ আপনি কয়টা কি ডালিম কিন্তু ও ডালিম হারভেস্ট করতে চাইতেছেন? কয়টা ডালিম পাড়তে আছে। আচ্ছা, পারেন, মাশাআল্লাহ। দেখেন, একদম ম্যাচিউর যেগুলো হয়েছে দেশি গাছের থেকে আমরা কিছু ডালিম হারভেস্ট করতেছি। আমাদের বিখ্যাত মিধা ভাই আমাদেরকে সহযোগিতা করতেছে, তো সে রেডি হয়ে রয়েছে মাশাআল্লাহ। এই যে দেখুন দর্শক বন্ধুরা, একদম ম্যাচিউর হয়ে গেছে। আপনি যেটা একটু ম্যাচিউর, সম্পূর্ণ ম্যাচিউর হয়েছে, আমরা এই ডালিমগুলোই হারভেস্ট করতেছি। পাড়ানো হারভেস্ট হয়ে গেলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে মাশাআল্লাহ আমরা কতগুলো ডালিম হারভেস্ট করলাম টোটাল। মিধা ভাই একে একে ডালিমগুলো হারভেস্ট করছে। আর একটা স্যার খবর আছে। আর কি রিপোর্ট আছে কোন? এই যে পেঁপে, এই শিলা পেঁপেটা, এটাও কিন্তু ইনশাল্লাহ রং আইছে। কয়েকদিন পরই পারা যাবে, কিন্তু ঘরে থুইলো আর বাসায় থুইলো পাকিবে, কিন্তু এখন দরকার নাই। আমরা তাহলে এটা গাছেই পাকাই। যদিও পাইয়া দর্শক বন্ধুদের আমরা এটা আগে দেখিয়েছিলাম যে এই গাছটা আর কিছু হবে না, কারণ এটার মধ্যে আপনার লিফ কার্ল ভাইরাস ধরে গেছিল। তো যাই হোক, সে তার লাইফে একটা পেঁপে প্রডিউস করেছে, কিন্তু পেঁপেটা যথেষ্ট শিলা, মানে অনেক ওজন। আশা করি পেঁপেটা খেতেও ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা আরেকটু সে সুন্দর হোক, আর একটু কালার আসুক, আমরা তখন হারভেস্ট করব। তো দেখি আপনি উঠান, দেখি মিধা ভাই কয়টা হয়েছে। 8টা ডালিম পাচ্ছি। ও মাশাআল্লাহ, তো অনেক সুন্দর হয়েছে। রং কি একদম আগুন বরাবর রং আসছে মাশাআল্লাহ। মধ্যে এইসব আগুন বরাবর রং থাকে, ডিব্বাতেই রাখেন। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক বন্ধুরা, একদম গাছ পাকা অর্গানিক ডালিম, বেহেশতি ফল। মিধা ভাই প্রায় 7টা-8টা মধ্যম সাইজ, খুব বড়ও না খুব ছোটও না, হারভেস্ট করলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে মিধা ভাই, রাখেন, ধন্যবাদ আপনারে। শীতকালীন সবজির আপডেট হচ্ছে মাশাআল্লাহ। সিম গাছগুলো দেখুন, সিম গাছগুলো লতা ছেড়ে দিছে, হয়তো আল্লাহ পাকের তৌফিক দিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে একটু সুন্দর হবে। এদিকে কুমড়ো চারাগুলো একটু একটু বড় হয়েছে, দেশি মিষ্টি কুমড়া চারা, কিন্তু এখনো তারা লতা টতা ছাড়ে নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুম হলে সুন্দর হয়ে যাবে। বেশ কিছু পেঁপে ম্যাচিউরের অপেক্ষায় আছে। ট্যাং লেবু গাছে বেশ কিছু ট্যাং লেবু ম্যাচিউরের অপেক্ষায় আছে মাশাআল্লাহ। এদিকে দেখলাম মিধা ভাই তাল বেগুন, বড় সাইজের তাল বেগুন গাছের 4টা চারা রোপণ করে দিয়েছে মাশাআল্লাহ। এই জায়গাটা আমাদের যথেষ্ট ফার্টাইল, সুতরাং এই জায়গায় কোনো গাছ লাগালে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ খুব দ্রুতই বর্ধন হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেঁপের চারাও দিয়েছি, ছোট্ট একটা টিলার মতো করে মাশাআল্লাহ। 3টা তেজপাতা গাছ দেখতে পাচ্ছি। বেগুন গাছগুলো গ্রোথ মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ফলন এসেছে এই গাছটা। দেখুন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ কত ফলন আসছে। আসলে ফলনের জন্য
রোদ, আলো, বাতাস, ছায়া সব কিছুই নির্ভর করে, খালি ব্রিড হলেই হয় না। যাই হোক, মাশাআল্লাহ এদিকেও সুন্দর ফলন এসেছে। অনেকদিন সুন্দর ফলন এসেছে মাশাআল্লাহ। এদিকে আমাদের গ্রাফট করা, আমি দাবাই এদিকে দেখালো যে গ্রাফট করেছিলাম আমরা, তো সব মাশাআল্লাহ এদিকে প্রায় 5টা গ্রাফটই সাকসেসফুল হয়েছে। ও আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ব্রিড চেঞ্জ করে দিয়েছি। প্রথম ছিল হচ্ছে গিয়ে আপনার অন্য একটা ব্রিড, তো যে আমটা এবার হারভেস্ট করে আমি খুব একটা স্যাটিসফাইড না, সুস্বাদু হয় নাই। তো মানুষ অনেক কিছু বলে, অনেক কিছু দিয়ে দেয়, তো প্র্যাকটিক্যালি না খেলে তো এটা আসলে বোঝা যায় না। তো হোয়াট এভার, যে ব্রিডটা ছিল আমি ওটাতে কোনোভাবেই সন্তুষ্ট ছিলাম না। এই জন্য আমি সবচেয়ে বাংলাদেশের এই মুহূর্তে জনপ্রিয় নাভি আম, তা হচ্ছে থাইল্যান্ডের কোটিমন। তো কোটিমন আম গতবার অনেক সুন্দর পেয়েছিলাম, এই জন্য আমি 2টা গাছের জাত চেঞ্জ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিং হয়েছে, এই গ্রাফটিং এখানে 5টা ডাল সাকসেসফুল হয়েছে। এই গাছটা সম্পূর্ণ কোটিমন, এবং এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই গাছটার টোটালটা একটা বিশাল বড় থাইল্যান্ডের আম ছিল, কিন্তু আমি ফলটা খুব একটা টেস্ট ছিল না, তো এই জন্য আমি কোটিমন করে দিয়েছি। এটার মধ্যে প্রায় 10-12টা ডাল আমি কোটিমন দিয়ে দিয়েছি। এই যে আমার কোটিমন গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কোটিমন গাছটা, এইটা থেকেই আরও কিছু কিছু কোটিমন থেকে আমাদের জাত ট্রান্সফার করা হয়েছে মাশাআল্লাহ। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এইটাও আরেকটা গাছ, বেশ কাণ্ডটা বেশ মোটা, এটার মধ্যেও আমি আরেকটা জাত দিয়েছি। ইনশাআল্লাহ সাকসেসফুল হোক, ওই দিন আপনাদেরকে এই জাতটা রিভিল করব এবং আপনাদেরকে জানাবো এটার মধ্যে কি জাত দিলাম। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা দেখি গিয়ে টার্কির কি অবস্থা, ওরা কিভাবে তারা তাদের রিয়াকশন জানায় আজকে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের টার্কিগুলোর কাছে। এ রাজা, খবর কি তোমার? এই যে রাজা আমাদের কাছে চলে আসতেছে। দেখুন কি সুন্দর। কেমন আছো রাজা? কেমন আছো রাজা? এই যে এই যে এই যে এই যে রাজা, আসো। এরা অনেক এক্সাইটেড, আসো। আহ 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 বন্ধুরা, দেখতে দেখতে আমরা কন্টেন্টের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধৈর্যের সহিত কন্টেন্টটা দেখার জন্য। প্লিজ, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড প্লিজ শেয়ার দ্য কন্টেন্ট উইথ ইউ লাভ ওয়ান্স। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে শীতের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। গুড বাই, টাটা।